ভিডিওটি সবার কাছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কালকে চিন্তা বাদ দাও, যে তোমাকে আজ বাঁচিয়ে রেখেছে সে তোমায় কালও বাঁচিয়ে রাখবে। কথা শিখতে একটা মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায়। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সেই বলবে, আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে? ছেলে মানে যত কষ্ট দাও, আঘাত দাও, সে কাঁদবে না। সে তখন কাঁদবে যখন কাছের কেউ অবহেলা করে চলে যায়। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদ মেজাজকে ভাবে ব্যক্তিত্ব। যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো বিলাসিতা করা যায়, কিন্তু প্রকৃত সুখ কখনো খুঁজে পাওয়া যায় না। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমায় অনেক বেশি মূল্য দেবে। সুখটাকে খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাবার নামই বোধহয় জীবন। অহংকার করো না, পতন হবে। অতিরিক্ত সরল হইও না, এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দেবে। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কিনা। রক্তের সম্পর্ক বলতে কিছু নেই, শূন্য পকেটে পৃথিবী ভয়ানক। চকচক করলেই যেমন সোনা হয় না, ঠিক তেমনই দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। শূন্যকে কখনো বিয়োগের ভয় দেখিও না, কারণ সে জানে তার হারানোর মতো কিছুই নেই। অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে, কুকুর হইতে সাবধান। সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো, মানুষ হইতে সাবধান, তাহলে মানুষেরা রক্ষা পেত। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। ষড়যন্ত্র করে কাউকে কখনো সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। বেশি চালাক মানুষের সমস্যাই একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে না। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। কোনো সময় টাকার অহংকার করো না, সময় কখনো রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানিয়ে দেয়, তা সময় ছাড়া কেউ জানে না। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, নইলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজের ক্ষতি। আগে বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা। এখন ছোটদের ভয় পাই, ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা। এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে, নয়তো পাক্কা অভিনয় জানতে হবে। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। ব্যর্থতায় নয়, মানুষ হিংসা করে সফলতায়। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনতে পারবে না। কিছুই করতে পারলাম না জীবনে, না পারলাম কারো মনের মতো হতে, না পারলাম নিজের জীবন সাজাতে, না পারলাম নিজের শখগুলো পূরণ করতে। অবশেষে আফসোস নিয়েই একদিন পৃথিবীর মায়া ছাড়তে হবে। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। চায়ের কাপে ভেজানো বিস্কুটটিও বলে দেয়, কারো প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয়। প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পেছনে ছুটবে। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে,
কিন্তু ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছে। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। জীবনে যদি বারবার পড়ে যাও, তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছও তার পাতা বদলায়, জায়গাটা নয়। সংসার জীবন এমন একটি জীবন, স্বামী স্ত্রীকে গুরুত্ব দিলে পরিবারের সবাই তাকে গুরুত্ব দেয়। যেই মাত্র স্বামী স্ত্রীকে অবহেলা করতে শুরু করে, বাকিরা তখন হাততালি দেয়। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না। কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাকেই বেশি সন্দেহ করে, কারণ তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না। বেইমানি কখনো অপরিচিত মানুষেরা করে না, বেইমানি করে কাছের এবং পরিচিত মানুষরাই। জীবনটা বড়ই অদ্ভুত, যার আছে তার সব আছে, যার নেই তার কিছুই নেই। যে পায় সে সব পায়, যে পায় না সে কিছুই পায় না। এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়। তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। বাস্তব, অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয়, তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই: যে ভালো না বেশে অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, যে বিশ্বাসের অমর্যাদা করে। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন: নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা, বিশ্বাসী মানুষ। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। 3টি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত: অহংকার, মিথ্যা কথা, হিংসা। 5টি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন: অন্যের দয়া কামনা করা, পরিবর্তনকে ভয় করা, অতীত নিয়ে পড়ে থাকা, নিজেকে ছোট মনে করা, অতিরিক্ত চিন্তা করা। মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তবুও সেই দহনের ব্যথা কেউ বোঝে না। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায়, তাহলে তা ভাঙা মুশকিল। আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায়, তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না। এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্যে অপেক্ষা করে আছে। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। সুখী হবার মূল মন্ত্র: যার সাথে মনের মিল নেই, তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই, সেখানে যেও না। যে বোঝে না, তাকে বোঝাতে যেও না। যা হজম হয় না, তা খেও না। সত্য বললে যে রেগে যায়, তার সাথে কথা বলো না। তোমার চোখের নিচে যে নেমে গেছে, তাকে ওপরে তোলার চেষ্টা করো না। জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। যারা আবহাওয়ার মতো বদলে যায়, তাদের সাথে মেলামেশা করো না।
বিপদে ধৈর্য ধরুন। দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায়, তবুও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন। তিনি মহান, তিনি সর্বশক্তিমান। ভুলটাকে না ধরে রেখে যদি একটু শোধরানোর সুযোগ দেওয়া যায়, তাহলে হয়তো একটা মানুষের পুরো জীবনটাই বদলে যেতে পারে।